তুষার ঝড় আর তীব্র ঠান্ডায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্য থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মার্কিন সংবাদ মাধ্যম এপির বরাতে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান। মৃত্যুর খবর এসেছে টেক্সাস, লুইজিয়ানা, মিসিসিপি, নর্থ ক্যারোলাইনা, আরকানসাস এবং কানসাস থেকে। এছাড়াও ম্যাসাচুসেটস ও টেনেসি সহ আরো কয়েকটি অঙ্গরাজ্য এই তালিকায় রয়েছে। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, তার শহরেই গত 2 দিনে 5 জনের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ জানায়, মৃতদের মধ্যে কয়েকজন সড়ক দুর্ঘটনা ও অন্যান্য দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, তবে বেশিরভাগ মানুষ মারা গেছেন হাইপোথার্মিয়ায়। ভয়াবহ ঠান্ডায় দীর্ঘ সময় অবস্থান করলে শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে যায়। এর ফলে তীব্র কাঁপুনি, পানি শূন্যতা এবং নানা শারীরিক জটিলতা দেখা দেয়। এই উপসর্গগুলোর সমষ্টিকেই হাইপোথার্মিয়া বলা হয়। চলতি সপ্তাহের শুরু থেকেই যুক্তরাষ্ট্র জুড়ে তীব্র শৈত্যপ্রবাহ চলছে। উত্তর মেরু থেকে আসা হিমেল বাতাসের প্রভাবে তাপমাত্রা নেমে গেছে স্বাভাবিকের অনেক নিচে। বিশ্বের তৃতীয় বৃহত্তম এই দেশটির প্রায় 2/3 এলাকা এখন পুরো তুষারের চাদরে ঢাকা। অনেক এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত। বন্ধ রয়েছে স্কুল, অফিস এবং পরিবহন ব্যবস্থা। আবহাওয়া বিভাগ সতর্ক করেছে, এই তীব্র ঠান্ডা আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে। কর্তৃপক্ষ সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে এবং নিরাপদ স্থানে থাকতে অনুরোধ জানিয়েছে। পৌশি মারিয়া, ফেস দ্য পিপল।